বাবা গো, ইমাম হাসান পড়েছে সবুজ রংখানা, ইমাম হোসেন পড়েছে লাল রংখানা। দোনো ভাই এক অপরের বুকে লেগে কত আনন্দ করছে। কিন্তু বেরাদার, এই দিকে ফাতেমা আনন্দ হয়ে গেছে, কিন্তু যিনি আমার নবী পোশাক দুটা পরিয়েছেন বাবা, ঈদের দিনে আমার নবী খুশি হলেন না। আমার নবীর অন্তরখানা ফেটে গেল, আমার নবী কাঁদতে আরম্ভ করেছেন। ফাতেমা বলছেন, আব্বা গো, ঈদের দিনে, খুশির দিনে আপনি কেন কাঁদছেন আব্বা? আমার নবী বলছেন, মা আমি কেন কাঁদছি রে মা? যদি তোমাকে বলে দি মা, তোমার পা থেকে জমিন সরে যাবে মা, তুমি সহ্য করতে পারবে না। দোনো ছেলে বলছেন, মা গো, মা আজকে একটা কথা বলবো মা। মা ফাতেমা বলছে, বেটারে একটু দাঁড়িয়ে যাও, আগে আমি নামাজ আদায় করে নি, তারপরে যা বলার তোমরা বলবে। হাইরে নবী নন্দিনী ফাতেমা যেমনই যাই নামাজ বিছিয়েছেন বাবা, যাই নামাজ বিছাতে নাই, দোনো ছেলে মায়ের ওই যাই নামাজে বসে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ফাতেমা বলছে, বেটা এটা যাই নামাজ বিছিয়েছি খেলার জন্য না বেটা। দোনো ছেলে বলছেন, মা আমরা জানি এটা খেলার জন্য না, এটা হচ্ছে ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোনো ছেলে মাকে বলছে, মা আমরাও জানি এটা হচ্ছে ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য, তাহলে বেটা তোরা জানা সত্ত্বেও কেন বসলি? দোনো ছেলে বলছেন, মা গো কারণ একটাই আছে, আমরা বসেছি কেন? কেন রে বেটা? বলছে, মা গো আমরা কি অনেক গরিব হয়ে গেছি মা? এই কথা বলতে নাই নবী নন্দিনী ফাতেমার চোখ দিয়ে পানি থামলো না, ঝরঝর করে ঝরছে। বলছেন, বেটা রে আজকে কেন তোমরা গরিব শব্দটা বললে রে বেটা? কেন তোমাদের মুখে গরিব শব্দ আসলো রে বেটা? এর কারণটা তোমরা আমাকে বলো, কি তোমাদের কমি আছে? দোনো ছেলে বলছেন, মা গো তুমি কি জানো না মা, কালকে ঈদের নামাজ মা। অন্য অন্য ছেলেরা নতুন নতুন জামা পরিধান করেছে মা, আমরা কি নতুন পোশাক পাবো না? এই কথা যেমনই বলতে নাই, হাইরে ফাতেমা দোনো ছেলেকে যেন বুকখানে ভরে নিয়েছেন, গালে মুখে চুমা খাচ্ছে, আর মা ফাতেমার চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। দোনো ছেলেকে সান্ত্বনা দিয়ে বলছেন, ওরে লাডলা দুলারা, ওরে কলা যারা পারা, তোমরা চিন্তা করিও না বেটা, কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের নতুন পোশাক তৈরি হয়ে যাবে। দোনো ছেলে বলেছিলেন, মা গো কালকে ঈদের নামাজ মা, এখন পর্যন্ত কাপড় নেওয়া হয়নি মা, তবে কালকে ঈদের নামাজের আগে আগে আমরা পোশাক কোথায় থেকে পাবো? নবী নন্দিনী ফাতেমা কাঁদতে কাঁদতে বলছেন, বেটা রে আমি তোমার মা, কথা দিলাম বেটা কালকে ঈদের নামাজের আগে আগে আমি তোমাদের পোশাক দিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেটা তোমরা চিন্তা করো না, আমি কথা দিলাম বেটা কালকে ঈদের নামাজের আগে আগে তোমাদের পোশাক দিব। দোনো বেটা মার চোখের পানি মুছে দিয়ে বলছেন, মা ঠিক আছে, যখন তুমি বলছো মা, তবে কালকে আমরা আবার ঈদের নামাজের আগে তোমার কাছে আসবো পোশাক নেওয়ার জন্য। দোনো ছেলে বলে তো চলে গেলেন বাবা, খেলাধুলা করছেন, কিন্তু মার মনে সন্দেহ হয়ে গেল, আল্লাহ টাকা নাই পয়সা নেই, আমার দোনো লাডলার জন্য আমি পোশাক পাবো কোথায় থেকে?
ফাতেমা তুজাহারা যাই নামাজে পড়ে গেছেন আর আল্লাহর দরবারে হাত তুলে কাঁদছেন, আল্লাহ আল্লাহ গো আমার দোনো ছেলের কাছে আমি ওয়াদা করেছি আল্লাহ ঈদের নামাজের আগে আগে দুটা নতুন পোশাক দিয়ে দেব। ওগো রাব্বুল আলামিন বাড়িতে টাকা নাই পয়সা নাই, কেমন করে আমি পোশাক পাবো? হাইরে নবী নন্দিনী ফাতেমা সাজদাতে পড়ে গেছেন, কিন্তু বেড়া তার চোখ দিয়ে টস টস করে পানি। ফাতেমা যদি সন্ধ্যার সময় একটা সাজদাতে যেত, সারা রাত পার হয়ে যেত, একটা সাজদা খতম হইতো না। ওই ফাতেমার চেহারা আল্লাহ এত সুন্দর করে বানিয়েছিল বাবা গো। ওই ফাতেমা সাজদাতে পড়ে পড়ে দুটা চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে। বন্ধুরা কাঁদতে কাঁদতে বলছেন আল্লাহ গো, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। আল্লাহ গো আমার ছেলেদের জন্য আমি পোশাক ব্যবস্থা করতে পারবো না, আল্লাহ আমার ছেলেদের জন্য আল্লাহ তুমি পোশাকের ব্যবস্থা করে দাও। ফাতেমা যেমনই আল্লাহর দরবারে দোয়া করেছেন বাবা, কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে নাও, কারণ আমি ফাতেমার চোখের পানি দেখতে পারি না। কারণ ফাতেমা যদি কান্দে তবে ওই যে ইমাম হাসান হোসেন কাঁদবে, ইমাম হাসান হোসেন যদি কষ্ট পায় তবে আমার হাবিব আমার নবী কষ্ট পাবে। ও জিবরাইল দেরি করো না, জান্নাত থেকে দুটা সাদা রঙের পোশাক নিয়ে নাও আর আমার হাবিবের বেটি ফাতেমাকে দিয়ে দাও। জিবরিল আমিন ফারিস্তা দেরি করলেন না, সা করে জান্নাতে পৌঁছে গেল দুটা সাদা রঙের পোশাক নিয়ে। বাবা গো ফাতেমার গেটে হাজির হয়ে গেল। মা ফাতেমা নামাজের অবস্থায় আছে, সাজদাতে পড়ে পড়ে কাঁদছে। আর জিবরাইল বাবা ঠক ঠক করে আওয়াজ দিচ্ছে, হাতে একখানা পুটলি নিয়ে আছে। বাবা গো যেমনই আওয়াজ দিয়েছে না, ফাতেমা ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরায়া বলছেন কে আছো গো, আমার বাড়ির বাইরে কে আছো? জিবরাইল ফারিস্তা উত্তরে একটা মারাত্মক দিয়েছিল, উনি এই কথাটা বলেননি আমি হলাম আল্লাহর ফারিস্তা, আমার নাম হলো জিবরাইল, এই কথাটা বলেননি। কি বলেছিলেন? বলেছিলেন ফাতেমা দরওয়াজা খুলো, আমি অন্য কেউ নয়, আমি হলাম ইমাম হাসান হোসেনের দরজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, अल्लाह अकबर, या रसूल अल्लाह, या अली, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। বাবা গো জিবরাইল বলছেন ফাতেমা আমি হলাম ইমাম হাসান হোসেনের দর্জি। ফাতেমা চট করে দরওয়াজা খুলেছে, আমি তো কোনো কাপড় দর্জিকে দিইনি, তবে দর্জি কেমন করে আমার বাড়িতে আসলো? আমার বাড়িতে জামা নাই কাপড় নাই, তবে দর্জি কেন আসলো? ওই ফাতেমা যেমন চোখের পানি মুছে দিয়া মা গো দরওয়াজা খুলেছেন বাবা, যেমনই দরওয়াজা খুলতে নাই দেখছেন জিবরাইল দাঁড়িয়ে আছেন। ফাতেমা চিনে না, হাতে একখানা পুটলি, কোনো প্রশ্ন করলেন না, বলছেন কে আছেন গো? বলে এই যে ফাতেমা পুটলি খানা নিয়ে নাও। ফাতেমা তুজাহারা পুটলি খানা নিয়েছেন বাবা, পুটলি খানা নিয়ে ঘরে চলে গেলেন, দরওয়াজা লাগিয়ে দিয়েছেন। ফাতেমা ভাবছেন আল্লাহ জানি না এই পুটলির মধ্যে কি আছে, আমি নিজেও জানি না, তবে বিসমিল্লাহ বলে যেমনই পুটলি খানা খুলেছেন বাবা, ওই পুটলির মধ্যে অন্য কিছু নয়, ওই পুটলির মধ্যে দুইখানা জান্নাতি সাদা পোশাক রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমা চোখের পানিখানা মুছে দিয়েছেন, আল্লাহ আল্লাহ গো তুমি ছাড়া কেউ নেই আল্লাহ। বাবা গো ফাতেমা তুজাহারা দুটা পোশাককে হাতে নিয়ে দেখছেন, এত সুন্দর পোশাক, এই পোশাক থেকে খুশবু আম্বারা বের হচ্ছে, খুশবু চলে আসছে। ফাতেমা ভাবছেন আল্লাহ পোশাক কোথায় থেকে আসিল? বাবা গো ওই পোশাক কানা রেখে দিয়েছেন। আর ফাতেমা চোখের পানি মুছে বলছেন আল্লাহ আজকে আমার ইজ্জতটা বেঁচে গেল,
আজকে আমার সম্মানটা বেঁচে গেল। আমি যদি আমার দোনো লাডলা দুলারাকে যদি পোশাক দিতে না পারতাম, তবে আমার বেটারা আমাকে মা বলে ডাকতো না, আমাকে বিশ্বাস করতো না। বাবা গো, মা ফাতেমাতুজ জাহরা সঙ্গে সঙ্গে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করিয়া বাবা গো সকাল টাইমে বাবা গো বসে আছেন একটা কই কি বলে যাই নামাজে। এবার ভাবছেন আমার দোনো বেটাকে আমি সুন্দর সুন্দর জান্নাতি পোশাক পরাবো। তবে বেরাদার দেখবেন ঈদের নামাজের দিনে যখন কোনো নাতি কোনো বেটারা যখন দেখবেন জামা পরার জন্য হবে, তবে দাদু জান ছুটে আসবে, নানি ছুটে আসবে। বাবা গো, আমার নবী ভাবছেন আল্লাহ এই ঈদের দিনে আমার দোনো নাতি কোনো পোশাক পেয়েছে কিনা, একবার গিয়ে দেখি। আমার নবী ডাক দিচ্ছেন ফাতেমা একবার দরওয়াজা খুলো। মা ফাতেমা যেমন দরওয়াজা খুলেছেন বাবা দেখছেন আমার নবী দাঁড়িয়ে আছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি এসেছেন? বলে বেটি রে, আচ্ছা বলো রে মা, বলো তোমার দোনো লাডলা দুলারার জন্য আমার দোনো নাতির জন্য তুমি কি পোশাক তৈরি করেছো? ফাতেমা বলছেন আব্বা গো আমি পোশাক তৈরি করিনি, তবে আব্বা গো ওই যে দেখুন রাখা আছে চেয়ারে। বাবা গো, আমার নবী পোশাক খানা দেখার পরে বলছেন বেটি রে সত্যি করে বলো বাবা ওই পোশাক তুমি কোথায় পেয়েছো? ফাতেমা বলছেন আব্বা আমি জানি না, একটা লোক সকাল সকাল দিয়ে গেছে। তবে আমার নবী বলছেন মা আমার নবীর চিনতে অসুবিধা হইল না, আমার নবী সবারই মনের কথা জানে। এখানে যারা যারা যে উদ্দেশ্য নিয়ে বসে আছেন আমার নবী সবারই দিলের কথা জানে। বাবা গো, আমার নবী বলছেন বেটি রে যেই তোমাকে পোশাক দিয়ে গেছে মা তাকে তুমি কি চিনো? ফাতেমা বলছেন আব্বা আমি তাকে কখনো দেখি না, চিনি না। তখন আমার নবী উত্তর করছেন বেটি রে আমি যেমন সমস্ত নবীদের সরদার, যেই তোমাকে পোশাক দিয়ে গেছে রে মা ওই লোকটা হলো সমস্ত ফেরেশতাদের সরদার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি যেমন সমস্ত নবীদের কমান্ডার, যেই লোকটা তোমাকে পোশাক দিয়ে গেছে মা ওই লোকটা হলো সমস্ত ফেরেশতাদের কমান্ডার, তার নাম হলো জিবরাইল। বাবা গো, এবার আমার নবী বলছেন বেটি রে একবার তুমি পোশাক খানা আমাকে দাও মা, এত সুন্দর পোশাক এত সুন্দর পোশাক। আমার নবী বলছেন বেটি রে এটা হচ্ছে জান্নাতি পোশাক, তবে আমি নিজের হাতে আমার দোনো নাতিকে আমি পোশাক পরাবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতেমা বলছেন আব্বা আপনার নাতিকে আপনি পোশাক পরাবেন, এতে বলার কি আছে, আপনি পরিয়ে দেন। আমার নবী পোশাকটা শুধু হাতে নিয়েছেন পড়ানোর জন্য। বাবা গো, জীবনী কাকে বলে শুনে কলেজা খানা ফেটে যাবে। যেমনই পোশাক খানা হাতে নিয়েছে পড়াতে যাবে, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল আমার নবী পোশাকটা পড়াবার আগে আমার নবীকে একটা কানে কানে খবরটা দিয়ে দাও। বলল কি দেব আল্লাহ? বলছে আমার হাবিবকে জানিয়ে দাও আগে তার দুটা নাতিকে জিজ্ঞেস করবে তারা রংটা কি রং নেবে। এখন সাদা আছে, তারা কোনটা রং পছন্দ করবে। যদি কেউ বলে আমি অমুক রং নেব, আমার নবীকে বলবে এক মুষ্টি কি বলে একটু পানি নিয়ে ওই পানি ছিটা মারবে, আমি আল্লাহ তার রংটা পরিবর্তন করব। বাবা গো, ও যুবকেরা সোনাবাড়িকেরা শুনেন জীবনী কাকে বলে বাবা। এবার জিবরিল আমিন ফেরেশতা সা করে হাজির হয়ে গেল, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিবরিল ভাই বলো কি খবর? বলে নবী গো আপনি এখন পোশাক পরাবেন না, আপনি পোশাক পরাবেন না। বলল কেন? বলল নবী গো আগে আপনার নাতিকে জিজ্ঞাসা করেন তারা কোন রংটা পছন্দ করবে। আমরা যখন হাটে বাজারে যাই পোশাক কেনার জন্য যাই, নিজের চয়েস মতন রং একটা পছন্দ করে নিই। তবে নবী গো আপনার দোনো নাতিকে জিজ্ঞাসা করেন তারা কোন রংটা নেবে। যদি তারা কালার আলাদা নাই, সাদা যদি না লাই, আপনি পানিতে ফু দিয়া একটু ছিটা মারবেন, রংটা পরিবর্তন হবে, যেটা চাইবে সেটাই আল্লাহ করে দেবে। বললো ঠিক আছে। বাবা গো, জিবরাইল
চলে গেল। আর আমার নবী একটা নাতি বড় নাতিকে ডাকছেন, ওরে আমার নাতি ইমাম হাসান তুমি আমার কাছে চলে আসো। ইমাম হাসান হাসতে হাসতে চলে আসছে। ঈদের দিনে আজকে নানার কাছে আমি সুন্দর পোশাক পরবো, নানা আমাকে পরিয়ে দেবে। বাবা গো কাছে চলে এসেছেন, নানা আমাকে পোশাক পরিয়ে দাও। আমার নবী বলছেন নাতি বলো তুমি কোন রংটা পছন্দ করো। ইমাম হাসান একবার চোখটা বন্ধ করেছেন বাবা, আর চোখটাকে খুলে দিয়ে বলছেন না না আমি কালো নেব না, আমি লাল নেব না, আমি কি বলে সাদা নেব না, না না গো আমি সব চাইতে না না আমি সবুজ রংটা পছন্দ করি। আমার নবী মুস্তাফা দেরি করলেন না, এক মুষ্টি বাবা গো কি বলে এক চুল্লু পানি ছিটা মারলেন, আমার আল্লাহ তাআলা সেই রংটা পরিবর্তন করলেন, সবুজ হয়ে গেল। ইমাম হাসানকে পরিয়ে দিয়েছেন। যখন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বাবারা পোশাক পরিয়ে দেয়, ওই বাচ্চা কত আনন্দ হয়, কত খুশি হয়ে যায়। বাবা গো বাচ্চার আনন্দ হওয়া মানে মা বাবার আনন্দ হওয়া। বাবা গো ইমাম হাসান খুশিতে পোশাক দেখছেন, পোশাক দেখছেন আর কত ঠাট্টা করছেন। এবার আমার নবী ডাকলেন ছোট্ট নাতি হোসেনকে, বলছেন বলো তুমি কোন রংটা পছন্দ করো। ইমাম হোসেন বাবা গো চোখটা বন্ধ করে দিয়া বলছেন না না আমি কালো নেব না, সবুজ রং নেব না, আমি কি বলে সাদা নেব না, আমি হলুদ নেব না, না না গো না না আমি সব চাইতে লাল রংটা পছন্দ করি। না না আমার নবী দেরি করলেন না, পানি ছিটা মারলেন, লাল হয়ে গেল। ইমাম হাসান হোসেনকে পরিয়ে দিলেন। বাবা গো ইমাম হাসান পড়েছে সবুজ রংখানা, ইমাম হোসেন পড়েছে লাল রংখানা। দোনো ভাই এক অপরের বুকে লেগে কত আনন্দ করছে। কিন্তু বেরাদার এইদিকে ফাতেমা আনন্দ হয়ে গেছে, কিন্তু যিনি আমার নবী পোশাক দুটা পরিয়েছেন বাবা ঈদের দিনে আমার নবী খুশি হলেন না। আমার নবীর অন্তরখানা ফেটে গেল, আমার নবী কাঁদতে আরম্ভ করেছেন। ফাতেমা বলছেন আব্বা গো ঈদের দিনে খুশির দিনে আপনি কেন কাঁদছেন আব্বা? আমার নবী বলছেন মা আমি কেন কাঁদছি রে মা, যদি তোমাকে বলে দি মা তোমার পা থেকে জমিন সরে যাবে মা, তুমি সহ্য করতে পারবে না। আব্বা আব্বা ঈদের দিনে আপনি পোশাক পরালেন কিন্তু কাঁদছেন কেন আব্বা, একটু বলুন। আমার নবী বলছেন ফাতেমা আমি বলতে পারবো না, কারণ মনের ব্যথা মনে নিয়ে রাখবো, আমি তোমাকে বলতে পারবো না। কারণটা কি ছিল? ফাতেমা বলছেন আব্বা এমন কোন দুঃখের কথা নাই যে আমি আপনার জানি না আব্বা। আপনি নামাজ পড়ছিলেন, ওই ইহুদিরা আপনার পিঠে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল আব্বা, আমি গিয়ে বাঁচিয়েছিলাম, উটের নাড়ি ভুঁড়ি নামিয়েছিলাম, আপনার দুঃখ সব জানি আব্বা। ওই ইহুদি আপনার গালে চামাটা মেরে সাদা গালে লাল করেছিল আব্বা, সেটাও আমি জানি আব্বা। তবে আজকের দিনে আপনি কেন কাঁদছেন আব্বা বলে দিন, নচেত আমার মনখানা শান্তি হবে না। আমার নবী উচ্চ সুরে ফাতেমাকে কাছে ডাকলেন, মা রে যখন তুমি কারণটা শুনবে মা তবে শুনো, তবে বেটিরে শোনার পরে তুমি চোখের পানি ফেলিও না মা, কারণ যদি তুমি কাঁদো মা তবে মা আমার চোখের পানি থামবে না। ফাতেমা বলছেন আব্বা বলুন কেন কাঁদছেন, ঈদের দিনে খুশি হবেন না, আপনি কেন দুঃখ করছেন? আমার নবী বলছেন বেটি ওই যে দেখো মা আমার কানে কানে জিবরাইল বলে গেছে, বেটি রে আমার বড় নাতি আজকে সবুজ রংটা পছন্দ করেছে, এমন একটা সময় আসবে রে মা ওই শয়তানেরা ইয়াজিদের সৈন্যরা আমার বড় নাতিকে বিষ পান করাবে রে মা, যেই দিন বিষ পান করাবে রে মা গোটা চেহারা বিষাক্ততে সবুজ হয়ে যাবে রে মা। এই জন্য তার সবুজ রংটা উনি পছন্দ করে নিয়েছে রে মা। ওরে বেটি ফাতেমা আজকে আমার ছোট্ট নাতি হোসেন লাল রংটা পছন্দ করেছে, কারণটা কি রে মা? যেই দিন কারবালার প্রান্তরে যুদ্ধ চলবে মা 72 খানা তীর আমার ছোট্ট নাতির হোসেনের কলেজাতে লাগবে,
72 খানা তীর হোসাইনের সিনাতে লাগবে, আমার হোসাইনের রক্তাক্ত হয়ে যাবে গোটা কারবালা, লাল লাল হয়ে যাবে রে মা। এই জন্য আজকে আমার ছোট্ট নাতি হোসাইন নিজের লাল রংটা পছন্দ করেছে। এই কথা বলতে নাই নবী নন্দিনী ফাতেমা দাঁড়িয়ে থাকতে পারলেন না, চরচর করে কাঁদতে আরম্ভ করেছেন। আব্বা গো, আমার দোনো বেটার এত কঠিন পরীক্ষা হবে আব্বা। বলছেন বেটি রে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার দোনো নাতি ইসলামের খুঁটি খাম্বাকে ধরে থাকবে রে মা। ওরে বেটি ফাতেমা, এখন যদি আমি দোয়া করে দিই রে মা, তবে আমার নাতিদের কোনো রকম পরীক্ষা হবে না। তবে মা, আজকে যদি আমি দোয়া করে দিই কোনো পরীক্ষা হবে না, তবে মা আমি দোয়া করব না, কারণ আমার নাতিরা আর জান প্রাণ থেকে বেশ ইসলামকে ভালোবাসে। ওরে বেটি রে, আমার খুঁটি খাম্বা, ইসলামের খুঁটি খাম্বা আমার দোনো নাতির হাতে দিয়ে যাব। ফাতেমা বলছেন আব্বা গো, যেই দিন আমার বড় বেটাকে বিষ পান করাবে কত ছটপট করবে, কান্না করবে। আব্বা যদি আমি থাকতাম তবে আমার বেটাকে বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতাম। যেদিন আমার বেটা হোসাইন যুদ্ধ করবে, 72 খানা তীর যখন আমার বেটা হোসাইনের সিনাতে লাগবে, সীমার যখন ছোড়া চালাবে, সেদিন মাথা একদিকে যাবে, বডি একদিকে যাবে, আমার হোসাইনের লাশটা কত লাফাবে। আমি যদি মা থাকতাম তবে আমার বেটার লাশখানা, সিনা মাথাখানাকে আমি বুকখানে জড়িয়ে ধরতাম। ফাতেমা একদিকে কান্দে, আর আমার নবী বলছেন বেটি রে, আর কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করবো রে মা, তোমার কষ্ট সহ্য করতে পারবো না। একদিকে ফাতেমা কান্দে, একদিকে আমার নবী ডুগরে ডুগরে কান্দে, আর দোনো ছেলে ঈদের দিনে যাওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছেন। বাবা গো, নবী বলছেন বেটি রে, একটা কথা তোমাকে বলে দি, তবে আমার নবী ডাকছেন সালমাকে, সালমা রে, এই যে মাটিখানা তুমি নিয়ে নাও, জিবরিল দিয়ে গেছে, মাটিখানা শিশির ভিতরে যত্ন করে ঘরের মধ্যে রেখে দাও। তবে সালমা, যেই দিন তুমি দেখবে এই শিশির মাটিখানা রক্ত হয়ে গেছে, সেই দিন জানবে আমার হোসেন কারবালাতে শহীদ হয়ে গেছে। বাবা গো, আমার নবী বলছেন সালমা, এই মাটিখানা রেখে দাও ঘরের মধ্যে। বাবা গো, কারবালার ঘটনা বেরাদার বন্ধুগণ, বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো চলে আসলেন, হাসতে হাসতে নানার কাছে চলে এসেছেন। আমার নবী চোখের পানিখানা মুছে দিয়েছেন, ফাতেমা চোখের পানিখানা মুছে দিয়েছেন। আমার নবী বলছেন, নানা গো, আজকে ঈদের নামাজ, খুশির দিন নানা, চলুন আমাদেরকে ঈদগাহর ময়দানে নিয়ে চলেন। আমার নবী বলছেন, নাতিরা নিশ্চয়ই নিয়ে যাব, অবশ্যই নিয়ে যাব, তোমরা আমার দেহর একটা টুকরা, চলো তোমরাকে নিয়ে যাব। তবে বেরাদার বন্ধুগণ, বাবা ইমাম হাসান, ইমাম হোসেনকে আমার নবী নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। ঈদগাহর ময়দানে হাত ধরে নিয়ে যাবে, ঈদগাহর ময়দানে হাত ধরে নিয়ে যাবে। তবে ইমাম হোসেন বলছে, নানা গো, নানা একটা কথা বলবো। নানা কি কথা বলবে বলো? বলছে, নানা আজকে ঈদের দিন নামাজ পড়ার জন্য যাব। আমাদের প্রত্যেকের ঈদগাহ এক জায়গাতে থাকে, আর গ্রামের সবাইকে ঈদগাহতে নামাজ পড়ি। তবে নানা গো, আমরা তো যাব, কিন্তু নানা ওই যে অন্য অন্য ছেলেরা উটে চেপে চেপে ঈদগাহর ময়দানে যাচ্ছে, নানা আমাদের উট কোথায়? আমার নবী বলছেন, ওরে আমার নাতি হোসাইন, ওদের জন্য উট লাগে, কিন্তু তোমাদের জন্য কোনো উটের প্রয়োজন নাই। বলল, কেন নানা? আমার নবী বাবা গো একটু ছাপড়ে গেল, যেই মতো রুকু সিজদা করতে হয়, নবী আমার ছাপড়ে গেছে। ইমাম হোসেনকে বলছে, ভাই রে, তুমি আমার কি বলে ওই ঘাড়ের ওপরে চেপে যাও, আমি তোমাকে টানতে টানতে নিয়ে যাব। আমার নবী কতটা ভালোবেসেছেন বাবা। তবে বেরাদার একটু দূর আগে গিয়েছেন, ইমাম হোসেন বলছেন, নানা আমি আপনার পিঠে চেপে আছি। তবে নানা গো, আর একটা কথা বলবো। আবার কি কথা? নানা ওই যে ছেলেটা যে উঠে চেপে আছে, তার লাগাম হাতে আছে নানা,
টান মারছে, জোরে চলছে, টান মারছে, আস্তে চলছে, তো আমাদের লাগাম কোথায়? দেখেন বুদ্ধি। আমার নবী বলছেন, ওরে আমার নাতিরা, তোমাদের জন্য কোনো লাগাম লাগবে না। আমার নবীর চুল মোবারকা বড় বড় ছিল। বলছে তোমরা আমার চুলখানাকে মজবুত করে ধরে নাও। যখন তোমরা চুলখানা জোরে টানবে তখন আমি জোরে জোরে চলবো, চুলখানা আস্তে টানলে আমি আস্তে আস্তে চলবো। ও যুবকেরা, কতটা আমার নবী দোনো নাতিকে ভালোবেসেছে না বাবা। এবার নিয়ে চলে যাচ্ছে না, টানতে টানতে ইমাম হোসেন পিঠে চেপে আছেন, আমার নবী আস্তে আস্তে চলে যাচ্ছে না। বাবা গো, ঈদগাহর ময়দানে যাবেন, এই জন্য তো বাংলা কবি লিখেছেন, দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, মহব্বতে বলুন। সুবহানাল্লাহ। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, আর এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি। এই যে আপনারা ঘটনা শুনলেন না, এই ঘটনাকে কেন্দ্র করে গজলটা বানিয়েছে ভাই, কবি লিখেছেন, কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী, এখনো কি নতুন পোশাক কিনা মোদের হয়নি, কিনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা করোনা বায়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। আরো ইমান তাজা হবে যদি আপনারা আমার সাথে পড়েন, ইমান আরো তাজা হবে। এই যুবকেরা একটু পড়ুন তো দেখি, কতটা আপনারা নবীর প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে বসে আছেন, একটু আমার সাথে পড়ুন। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে ধীরে, আরো জোর হবে, ও ধীরে ধীরে চলেন নবী। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ও পিতা আমার শেরে খুদা মাতা জান্নাত রানী, আরে নানা আমার কমলিওয়ালা মক্কিও মাদানি, ও মক্কিও মাদানি, মক্কিও মাদানি। লুটিতে পারে নিশান, লুটিতে পারে নিশান এ জিদ মারওয়ান, ধীরে ধীরে চলেন নবী, হ্যাঁ ধীরে ধীরে। দুই কান্ধেতে চেপে আছেন, ধীরে ধীরে চলে ঈদগাহর ময়দান। দেখে এত লোক বসে আছেন, এরকম করে আওয়াজ হবে? হ্যাঁ, আমি প্রায় 20 দিন থেকে, কি বলে ঈদের পরের দিন থেকে চলছে ভাই, আজকে 10 দিন হয়ে গেল, মনে হয় 5-7 দিন হয়ে গেল, একই রকম চলছে, আবার 1 মাস চলবো। আপনি চিন্তা করেন, তাও তো গলা ফেড়ে বলছি যেন আপনাদের মহব্বত বাড়ে, আর আপনারা বইসে তো মনে হচ্ছে নিন পারছে। এই করলে কাজ হবে না, কারণ আমার জীবনে আপনারা শুনেছেন এখানে না 3 বার আসা হলো আমার এবার 7টারির মাটিতে, কারণ আমার এমন কোনো ডিস্ট্রিক্ট নাই, এমন কোনো কোনা নাই পশ্চিমবঙ্গের যে আমার যাওয়া নাই। প্রায় 17, 13, 14, 15 বছর থেকে জীবনের লাইনে আছি। তো ভাই আমার জীবনী শুনতে হলে গলা যা আমার বসবে বসবে, আপনাদের বেশি বসা দরকার। একটু মন থেকে বলেন, ইমান তাজা হবে আর ঘুমটা ভাঙবে, নেকি হবে। জোরে বলুন। দুই কান্ধেতে চেপে আছেন আমার হাসান, ধীরে ধীরে চলে ঈদগাহর ময়দান, হ্যাঁ ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। পারছে কিনা? হ্যাঁ আপনি কইছেন, বুঝা যায় না ওরা কইছে কিনা।
একবার মোহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার দেখি আপনাদের ইমান তাজা হবে, কত জোরে পড়তে পারছেন এবার একটু জোরে বলুন ভাই, মন খুলে বলুন। তুই কাঁধেতে চেপে আছেন এবার হুয়া থোড়া থোড়া, বেশি নেই হুয়া আর তুমি হুয়া। আরো জোরে বলুন। তুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান হোসাইন, ধীরে 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 চলেন নবী। ও কম্পিটিশন চলছে দেখো হাতের লেখা লেখি, আরে কাহার হাতের লেখা ভালো মা বলো না দেখি। জোরে বলুন। কালকে ঘটনাটা শুনেছিলেন, ওই যে সিলোটে লিখেছিলেন, সিলোট না, আর ওই ঘটনাকে এবার গজলে বলছে, কবি লিখেছেন ও কম্পিটিশন চলছে দেখো হাতের লেখা লেখি, কাহার হাতের লেখা ভালো মা বলো না দেখি, মা বলো না দেখি, মা বলো না দেখি। তারিখে তার ঘোষণা, তারিখে তার ঘোষণা, দুইজনে সমান, ধীরে ধীরে চলেন নবী, ধীরে ধীরে চলেন নবী। দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান, ধীরে ধীরে চলেন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও ফোরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, আরে 3 দিন কেন 7 দিন রইব রে পিপাসা, রইব রে পিপাসা, রইব রে পিপাসা। কারবালাতে শহীদ হইয়া, কারবালাতে শহীদ হইয়া বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ও ধীরে ধীরে দুই কাঁধেতে চেপে আছেন আমার হাসান, ধীরে ধীরে চলেন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোটা বাজমা দুরূদ পাক পড়ুন। আল্লাহ উম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মোহব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যিনারা সত্যিকারে নবীকে ভালোবাসে একটু হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। একটু ধৈর্য ধরুন ভাই, কারণ ইমাম হাসান হোসেনের জীবনী এমনই একটা লাইন যে সত্যিকার এই লাইনগুলো শোনার পর এমন কোনো ভাই নেই যে তার দিলখানা ফাটবে না। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। কেতাবে লিখছেন ইমাম হাসানের বয়স হলো 7 বছর আর ইমাম হোসেনের বয়স হলো 6 বছর। তখনই মা ফাতেমাতু জাহরা দুনিয়াটা ছেড়ে চলে গেছেন। যখন কাউরি মা দুনিয়া থেকে যায়, বলুন তো এমন কোন সন্তান আছে যে তার চোখ দিয়ে পানি ঝরবে না? প্রত্যেকের চোখ দিয়ে পানি ঝরবে ভাই। মা ফাতেমাতু জাহরা একদিন দোনো লাডলা দুলারাকে কাছে ডাকছেন, দোনো লাডলা দুলারা চলে আসবেন। কিন্তু তার আগে ফাতেমা ভাবছেন, আল্লাহ আমি হয়তো আর দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আপনারা বলবেন মাওলানা তাফাজ্জুল, ফাতেমা কেমন করে জানলেন যে উনি ইন্তিকাল করবেন? কারণ জানেন, আমার নাবি পাক সাহেবে লাউলাক যখন ইন্তিকাল করছিলেন তখন ছোট্ট বেটি ফাতেমা ডুগরে ডুগরে কাঁদছিল।
আমার নবী বলেছিলেন, মা তোমাকে কাঁদতে হবে না মা, আমার 6 মাস পরে তোমারও ইন্তিকাল হবে। তো আমার নবীর যখন 6 মাস হইল, তখন ফাতেমা কাঁদতে লাগলো। আহ বাবা গো, ভাই ফাতেমা তু যাহারা ভাবছেন আজকে আমার আব্বার কথা পৃথিবীর মিথ্যা হতে পারে, আমার আব্বার কথা মিথ্যা হতে পারে না, হয়তো আমার ইন্তিকাল হবে। ভাই একটু শুনে, এই এই ছেলেরা এদিকে দেখো ভাই, ওদিকে দেখিও না।